माता के। জীবন একরকম পাহাড় চড়ার মতোই, পথ কখনো সহজ হয় না, কিন্তু প্রতিটি ধাপ আমাদের করে তোলে আরও শক্তিশালী। শ্বাসকষ্ট, কষ্ট আর ক্লান্তি সব কিছুর মাঝেই লুকিয়ে থাকে এক নতুন অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা নিতেই আমরা 6 জন বন্ধু বেশি কিছু না ভেবে আরও 40 জন পর্বত আরোহীর সাথে বেরিয়ে পড়লাম পাহাড়ের মায়াবী জগতে, যেখানে আকাশ ছুঁয়ে যায় পাহাড়ের চূড়ায় আর মেঘ এসে আলিঙ্গন করে প্রকৃতিকে। পাহাড়ের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন রহস্য, আর প্রতিটি মুহূর্তে আছে অদ্ভুত এক সৌন্দর্য। হাতে মাত্র 5টা দিন, মোবাইলে 0 নেটওয়ার্ক, মনে 100% পিস। পাহাড়ের কোলে তাঁবু টাঙিয়ে থাকা যেন প্রকৃতির বুকে খুঁজে পাওয়া এক টুকরো নিজের পৃথিবী। আর হ্যাঁ, সবশেষে সেই রিলস বা লুটেরা মুভি খ্যাত হিমাচল প্রদেশের সেই স্বর্গীয় চন্দ্রতার লেক। এই সব নিয়েই শুরু করতে চলেছি আমার অদ্ভুত সুন্দর ট্রেকের কথা, দ্য হামতা পাস। তো প্রথমেই চলে এলাম আমরা ওল্ড দিল্লি স্টেশনে, কারণ এখান থেকে আমাদের গন্তব্যের দিকে রওনা করতে হবে। এরপর যাব আমরা বাস স্ট্যান্ড যেতে যেতে কাশ্মীরি গেটটা চোখে পড়লো, যার দৃশ্যটা অপূর্ব লাগছিল। তো এই সেই দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে, অর্থাৎ বাস টার্মিনাল। এখান থেকে আমরা উঠে পড়ব মানালিগামী বাসে, যার টিকিট আমরা অলরেডি বুক করে রেখেছি। সময় মতো বাস এসেও পড়েছে, আর আমরা দেরি না করে বাসে উঠে পড়লাম। তারপর ভোরবেলা অজান্তেই ঘুম ভেঙে যায়। বাসের জানালা দিয়ে দেখতে থাকি পাহাড়ের সকাল, কুয়াশার চাদরে মোড়া সবুজ ঢাল আর প্রথম রোদের সোনালি আলো। ভোরের নিস্তব্ধতায় পাহাড় যেন নতুন করে জেগে ওঠে। সূর্যোদয়ের আলো যখন ধীরে ধীরে পাহাড়ের গায়ে আঁকা হয়, তখন প্রকৃতি হয়ে ওঠে এক অপূর্ব ক্যানভাস। পাহাড়ের সকালের প্রতিটি মুহূর্ত যেন বলে যায় জীবন কত সুন্দর, কত শান্ত। ফাইনালি মানালি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। এখানে এসেই দেখলাম একজনকে আমাদেরকে অভ্যর্থনা জানালো। তো আমরা সকাল সকাল চলে এসেছি, আর তুমি দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো ওয়াও ওয়েদার। আর এরকম ওয়াও ওয়েদারে আমরা ওয়াও হয়ে গেছি। তো ইটস গুড কি আমরা এখানে ভিজিট করেছি, এবং আমাদের খুব লাকি মনে হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় বন্ধুদের সাথে আসতে পেরেছি, যেখানে তুমি মানে এতক্ষণ তো মেঘলা ছিল, এখন ভাই পুরো পুরো ক্লিয়ার আকাশ, পুরো চুমু ওয়েদার, চুমু পুরো ভালো লাগছে। ওয়েদার খুব ভালো। সবাই তো বলছিল বন্যা হয়ে গেছে, প্ল্যান ক্যান্সেলই হয়ে যাচ্ছিল। এখন তবু মোটামুটি ভালো আছে। আর 5টা দিন কেমন থাকে দেখি। এখন বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা যাব ফিরনি, কারণ ফিরনিতে ট্রেক লিডারের সাথে ফেস টু ফেস দেখা হবে, এবং সেখান থেকে যাব জোবরা। তাই একটা গাড়ি বার্গেনিং করে প্রাইসটা অ্যাডজাস্টেবল মানে আমাদের আয়ত্তে নিয়ে এসে বেরিয়ে পড়ছি আমরা এখন কোথায়, ফিরনি। আমরা ট্রেক লিডারের হোমস্টেতে পৌঁছে গেছি। এইখানে ভেতরটা জাস্ট ঢুকতে দেখলাম এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চারিদিকটা, আপেলের বাগান, সূর্যমুখী ফুলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, জাস্ট অপূর্ব লাগছিল। তো এটা আমাদের ট্রেক লিডার আনসুল ভাই। তো আমাদেরকে এখানে ওয়েলকাম জানালো, তারপরে আনসুল ভাই নিজের মতো কথা বলতে শুরু করলো। वेलकम टू मनाली ऑल। कैसा लग रहा है अभी आके? यू आर वन ऑफ द लकीएस्ट ग्रुप जो यहाँ पे धूप में पहुँचा है। ओके, सो सबसे पहले माई नेम इज़ अंशुल। आई एम फ्रॉम हिमाचल प्रदेश, पालमपुर डिस्ट्रिक्ट कांगड़ा, एंड थैंक यू। एंड आई एम एन अल्पाइन माउंटेनियर बाय पैशन, एंड बाय प्रोफेशन आई एम ए ट्रैकिंग लीडर। তো ইন্ট্রোডাকশন পর্ব শেষ হওয়ার পর আমরা এখন ফিরনি থেকে জোবরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ফিরনি থেকে জোবরা প্রায় 2.5 ঘন্টার পথ, তাই আমাদের এখান থেকে গাড়ি প্রোভাইড করা হয়েছে। তাই আমরা ফিরনি থেকে জোবরা এখন গাড়ি করে যাব। তো আমরা এখন এখান থেকে উঠবো। আমরা 16 জন আছি মোটামুটি, অবাঙালি বাঙালি মিলিয়ে 16 জন। আর 16 জনের মধ্যে 6 জন তো আমরাই, আমাদের পুরো টিম, পুরো স্কোয়াড, আর বাকি সবাই আছে। ভারত মাতা কি যাই, ভারত মাতা কি। চলো স্টার্ট হয়ে গেছে জার্নি, 16 জনের ট্রেকিং শুরু। এবার দেখা যাক 5 দিন পর কি হয়। Good evening to all. গুড ইভিনিং। Welcome to Jobri.
This place is known as Jobli, the last driving point. ठीक है, around 9,000 feet. উফ, তো ফাইনালি সব অপেক্ষার অবসান ঘটিয়ে এতটা জার্নি করার পর আমাদের ট্রেক শুরু হয়ে গেল। আর ট্রেক লিডার আমাদের কিছু রুলস আর ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, সেগুলো আমাদের ফলো করতেই হবে। পাহাড়ের পথে আজকে ট্রেক শুরু হলো। চারপাশে সবুজের সমারোহ মন ভরিয়ে দিচ্ছে। কিছু দূর এগিয়েই এক পাহাড়ি নদী পার হতে হলো। নদী পেরিয়ে ওপারে পথ ধরলাম আবার। পাহাড়ের গায়ে নরম নরম মেঘের খেলা চলছে। কখনো মেঘ আড়াল করে দিচ্ছে পুরো দৃশ্য, আবার হঠাৎই খুলে যাচ্ছে দিগন্তের রূপ। সে মেঘের ফাঁক দিয়ে পথ ধরে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে প্রকৃতির কোলে হারিয়ে গেছি পুরোপুরি। তো এখন অ্যারাউন্ড 1 থেকে 2 কিমি জাস্ট আমরা হাঁটছি। এটা খুবই চড়াই ডাউন, একটু হাফ লাগছে প্রথম দিকে যেটা হয় আর কি। এতক্ষণ যে শীতটা লাগছিলো সেটাও লাগছে না, কমে গেছে, আমরা ঘামছি লিটারালি। আর এখানে অনেক বাঙালিও আছে, তো তার জন্য কোনো প্রবলেম নেই। আর বাকি ভিউজ তো বেশ সুন্দর। উফ, মনে একদম আলাদা অনুভূতি কাজ করছে। কতদিন হয়ে গেল পাহাড়ে চড়িনি, আজ আবার সেই থ্রিল পাচ্ছি। জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গেছিল। পাহাড়টা যেন নতুন ফ্রেশ এনার্জি দিচ্ছে, মনে হচ্ছে আবার নিজের ভেতরের অ্যাডভেঞ্চারটা ফিরে পেলাম। তো আজকে প্রায় 4-4.5 কিলোমিটার ট্রেক করার পর আমরা আমাদের চিকা ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। তো ক্যাম্প সাইটে পৌঁছানোর সময় রাস্তায় নেমেছিল ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টির ফোঁটা পঞ্চর কাপড়ে টুপটাপ ভাসছিল। ক্লান্ত শরীর জুড়িয়ে গেল সেই ঠান্ডা স্নিগ্ধতায়। মনে হলো প্রকৃতি আমাদের জন্য উৎসব সাজিয়েছে। গুড মর্নিং চিকা। রাতটা কেটে গেল পাহাড়ের কোলে। পাশে ছিল এক পাহাড়ি ঝর্ণা। ঝর্ণার কলকল শব্দে ঘেরা ছিল ক্যাম্প সাইট। মনে হচ্ছিল ঝর্ণাটা পাহারা দিচ্ছে আমাদের। তার ফিসফিসানি যেন নিঃশব্দ প্রহরী কণ্ঠস্বর। চারপাশে ছিল শুধু নীরব প্রকৃতির সঙ্গীত। ঘুম ভেঙে শুনলাম ঝর্ণার মায়াবী ডাক। হঠাৎ ভোর এলো পাহাড়ের কোলে সূর্যোদয়ে। সোনালি আলো ছুঁয়ে দিল সবুজ পাহাড়ের বুক। পাহাড়ি মেঘ ফিসফিস করে বলে গেল সকাল হয়েছে। ঝর্ণার জলে লেগে রইল সূর্যের ঝিলিক। পাহাড়, ঝর্ণা, আকাশ মিলে রাত সকাল হয়ে উঠল স্বপ্নময়। আর সেই স্বপ্নকে রং তুলে দিয়ে বন্দি করতে ব্যস্ত আমাদের টিমমেট পল্লব। তারপর সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পড়লো নিজের ব্যাগ প্যাক করার জন্য, কারণ চিকাকে টাটা করার সময় হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্যে। তো আর দেরি কিসের, সবাই নিজের নিজের লাঞ্চ বক্সে প্যাক করে নিয়ে বেরিয়ে পড়লাম বালুকা ঘেরার উদ্দেশ্যে। এই মুহূর্তটা একেবারেই স্পেশাল লাগছে। পাহাড় সবসময়ই আমাকে অন্যরকম একটা ফিলিং দেয়। যতই ক্লান্তি আসুক, এই ভাইবের সাথে কিছুই মেলে না। আবারও মনে হচ্ছে জীবনটা আসলে অনেক সুন্দর। পাহাড়ি পথে চলতে চলতে হঠাৎই ছোট্ট নদীর স্রোত এসে দাঁড়ায় সামনে। নাম না জানা সেই নদীটাও যেন আপন করে ডাকে। স্বচ্ছ জলের কলকল ধ্বনি পাহাড়ের নীরবতাকে ভেঙে গান শোনায়। আর সেই অচেনা নদী পাড়ের অভিজ্ঞতা মনে আনে ভিন্ন রোমাঞ্চ। পাহাড়ের নীরবতার মাঝে জলের স্রোত এক অপার শান্তি ছড়িয়ে দেয়। শহরের ভিড় থেকে বেরিয়ে এখানে যেন একদম অন্য জগতে চলে এসেছি। এই মুহূর্তগুলোই আসলে মনে থেকে যাবে। প্রতিটা পদক্ষেপ মনে হচ্ছে আমি নিজের কাছেই ফিরে যাচ্ছি। এতদিনের একঘেয়েমি যেন মুহূর্তে মিলিয়ে গেল। পাহাড়ের হাওয়াটা একেবারেই আলাদা। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এই তো আসল ফ্রিডম। পাশ দিয়ে ছোট ঝর্ণা বয়ে চলেছে, তার সুর যেন পথের সঙ্গী। শীতল জলের ছোঁয়া ক্লান্ত দেহটাকে মুহূর্তেই সতেজ করে দিল। পাহাড়ের ঢাল খাড়া, শ্বাস ভারী, তবু প্রতিটি পদক্ষেপে অদম্য টান। সবুজে ঢাকা পাহাড়ি পথ মনে করিয়ে দেয় প্রকৃতির অসীম শক্তি। আজকে দ্বিতীয় দিনেই আছে এক নতুন চমক। এক পাহাড়ি নদী আজ আমাদের পার করতে হবে। তো পার করার জন্য সবাই মিলে জুতো খুলতে শুরু করে দিয়েছি। জুতো খুলে নিয়ে যে যার মতো সেফটি জায়গায় রেখে দিয়েছি। কেউ কাঁধে, কেউ ব্যাগে, কেউ ঘাড়ে ঝুলিয়ে নিয়েছে। বরফ শীতল নদীর জলে পা রাখতেই শরীর কেঁপে উঠল হঠাৎই। স্রোত এতটাই ঠান্ডা যে মনে হলো রক্ত হিম হয়ে আসছে। নাম না জানা সেই নদী যেন রহস্যময় সৌন্দর্যের এক রূপকথা। কনকনে জলে দাঁড়িয়ে স্রোত পার করা ছিল নিখাত বীরত্বের অভিজ্ঞতা। জল থেকে উঠেই পায়ে কোনো অনুভূতি রইল না,
যেন অবশ হয়ে গেছে। আমরা সবাই দিক বিদিক ছুটলাম, লাফালাফি করলাম, উষ্ণতা খুঁজে ফেরার অদ্ভুত অস্থিরতায়। তবু সেই অস্থিরতার মাঝেই ছিল প্রকৃতির অমোঘ টান। চারপাশের সবুজ, পাহাড়ি নীরবতা আর জলের ঝিকিমিকি মিলিয়ে এক বিস্ময়। কষ্ট আর ভয় মিশে গিয়েছিল অদ্ভুত রোমাঞ্চের সাথে। নদী পার হতেই যেন পৌঁছে গেলাম এক লুকানো স্বর্গে। চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি যেন নতুন করে প্রাণ জাগায়। পাহাড়ের বুক ছুঁয়ে ধীরে ধীরে নেমে আসে সাদা মেঘের দল। মেঘের সেই ছোঁয়ায় পুরো পরিবেশ যেন হয়ে উঠেছে রহস্যময়। সবুজের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথ চলতে থাকে পাহাড়ের দিকে। রাস্তার বাঁকে বাঁকে খোলা প্রকৃতি মেলে ধরে অন্যরকম সৌন্দর্য। প্রতিটি পদক্ষেপে মনে হয় আমি যেন প্রকৃতির আরও কাছে চলে যাচ্ছি। চারিদিকে ফুটে রয়েছে নাম না জানা অসংখ্য রঙিন ফুল। ফুলগুলোর গন্ধ মিশে গিয়ে বাতাসকে করে তুলেছে আরও সতেজ, যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে এক রঙিন ক্যানভাস। সেই ফুলের রং, পাহাড়ের সবুজ আর মেঘের শুভ্রতা একসাথে যেন অপূর্ব সাজ। এই সৌন্দর্য চোখে ধরে রাখলেও মনে হয় এমন দৃশ্য শুধু হৃদয়ে বাঁচিয়ে রাখা যায়। তো ফাইনালি আমরা বালুকা ঘেরাতে পৌঁছে গেছি। তো কাল রাত্রে মানে গতকালের থেকে আজকে ট্রেনটা একটু ছোটো, বাস বেশ ভালো আছে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ওই জন্য বেরোতে পারছি না, ভিউটা দেখাতে পারছি না। বৃষ্টি থামলে অবশ্যই দেখাবো। বড় ভাই আর কি আপাতত সব চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, একটু ভালো লাগছে। জামা প্যান্টের দিকে ছড়িয়ে আছে, ওই জন্য রুমটা দেখা যাচ্ছে না। কিছু ছড়িয়ে আছে আমাদের এদিক ওদিক। এটা আমাদের গরিবের দেব, সবসময় হিরো, এই হচ্ছে ব্যাপার। বৃষ্টির শব্দ আর ফুটন্ত ম্যাগের মিষ্টি গন্ধ মিলেমিশে তৈরি করেছে অন্যরকম অনুভূতি। সেই সঙ্গে এক কাপ গরম চা হাতে থাকলে মুহূর্তটা হয়ে যায় একেবারে স্বর্গীয়। বন্ধুরা সবাই মিলে গোল হয়ে বসে গল্প আর হাসিতে মেতে ওঠে। কি করব, বাইরে যে বৃষ্টি, তাই বাইরে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ, ভেতরে উষ্ণ আড্ডার উচ্ছ্বাস, দুটো মিলে দারুণ পরিবেশ। চায়ের ধোয়া আর পাহাড়ি বাতাসে ঠান্ডা যেন আলাদা এক আনন্দ দেয়। সুপ্রভাত বালুকা ঘেরা। দল বেঁধে রওনা হয়ে গেল অন্য একটা টিম নতুন গন্তব্যের পথে। সকালের অপূর্ব আলো মনকে ভরিয়ে দিল আনন্দে। মেঘগুলো যেন হাতের মুঠোয় ধরা যায়। মনে হলো ইচ্ছে মতো মেঘ ব্যাগে ভরে নিয়ে যায়। বাস্তবে সম্ভব নয়, তবুও কল্পনায় দারুণ লাগে। ছোট ছোট খামখেয়ালি ভাবনাই হাসি এনে দেয় মনে। ভোরের প্রকৃতি যেন বন্ধুর মতো পাশে দাঁড়ায়। মুহূর্তগুলো কেটে গেল কল্পনার রঙে রঙিন হয়ে। এই সৌন্দর্য দেখে সময়ের হিসেব হারিয়ে যায়। বালুকা ঘেরা জায়গাটা সত্যি অপূর্ব। পাহাড়ে ঘেরা ক্যাম্পসাইট, চারিদিকে রঙিন ফুলের ঢেউ মন কেড়ে নেয়। মেঘগুলো যেন প্রাচীর, পাহাড়ের সঙ্গে মিলিয়ে দাঁড়ায়, যেন কেউ সহজে ঢুকতে না পারে। আটল নিরাপত্তা। আবার সকাল সকাল ব্রেকফাস্ট সেরে লাঞ্চ প্যাক করে পরের গন্তব্যের জন্য বেরিয়ে পড়লাম। কিছুটা হাঁটার পর বুঝতে পারলাম জায়গাটার নাম কেন বালুকা ঘেরা। তার সাথে মন খারাপ কারণটা জেনে নাও, শুনেই নাও। মানে এতক্ষণ আমরা স্বর্গ দেখেছি, মানে যে ভিউজগুলো দেখেছি স্বর্গ, সেগুলো যদি স্বর্গ হয় এটা নরকের থেকেও কম না। মানে তুমি দেখো শুধু পাথর, একটা ধূসর রাস্তা, তার সাথে কিছুই নেই। আর সাথে ক্যামেরাম্যান ভাই খতরনাক হে, পুরা কিচ্ছু দেখা যাচ্ছে না। কোথায় কাদের টিম, একসঙ্গে দুটো টিম ছেড়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এখন মনে পড়ছে জায়গাটার নাম কেন বালুকা ঘেরা। চারদিকে শুধু বালু আর পাথর, তার ভেতরে ঘিরে পড়েছিলাম। আর তো কিছু নেই। পরিষ্কার আকাশটা পরিষ্কার থাকলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু এরকমভাবে যেতে হবে, এটাই এনজয় করতে হবে। এটাই এনজয়। কেউ যদি পেছনে একা পড়ে যায়, ও গেল, খুঁজেই পাবে না। গেল। পরে যদি আরেকটা টিম আসে, সেই টিমের সাথে যদি আসতে পারে তো আসবে। আরে কালকে যেমন হলো, টেন্ট খুঁজে পাইনি, ডাকতে তারপরে, আজকে সেই রকমই একই সমস্যা। সকালের সেই স্বচ্ছ আকাশ হঠাৎ অচেনা হয়ে গেল। মেঘে ঢেকে গেল পাহাড়, আকাশের সব সৌন্দর্য। চোখের সামনে হারিয়ে যাওয়া দৃশ্য মনটাকে কষ্ট দিল। যে আলো এত আনন্দ দিচ্ছিল, এখন কেবল ধূসরতা। মনে হলো সুখটা খুব কাছে এসেও হাতছাড়া হয়ে গেল। প্রকৃতির এই খামখেয়ালি মনকে দিল এক নিঃশব্দ দুঃখ। এইখানে পৌঁছে লোকেশন তো সেরা আছে, মেঘে ঢাকা আছে,
এইখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম, ঠিক আছে, ওই ছোটোবেলায় পড়েছিলাম কচ্ছপ আর খরগোশের দৌড়ের কথা। খরগোশ এখানে সত্যি খরগোশ যে হচ্ছে শেষে আগে দৌড়ে যাচ্ছে, ব্যাস শেষ, ওইখানে শেষ। বাট তুমি কচ্ছপ হও, ট্রেকে এলে তুমি কচ্ছপ হও, আস্তে আস্তে হেঁটে যাও, স্লো হেঁটে যাও, বডি টায়ার্ড কম হবে, তুমি অনেকটা হাঁটতে পারবে। তো র্যাবিট হতে যাও না, কচ্ছপ হও। তারপর কি ওয়েদার ক্লিয়ার হয়ে গেল, আর ভিউটা তোমরা নিজের চোখেই দেখে নাও। ওয়েদার ক্লিয়ার ছিল, বাট আবার মেঘে রেখে যাচ্ছে। যা খাড়া চড়াই, ওই নিচ থেকে আসছে সব। তো আর কিছুটা চড়াই করার পরে একটা সমতল মতো জায়গা পড়বে, সেইখানে আমাদের লাঞ্চ সারতে হবে। আর যাওয়ার পথে তো চারিদিকে শুধু ফুল আর ফুল পড়ছিল, তো মনে হচ্ছিল যে ভ্যালি অফ ফ্লাওয়ার্সেও চলে এলাম নাকি। তো এই সেই জায়গাটা, এইখানে সবাই পৌঁছে যে যার মতো ছড়িয়ে পড়লো, সবাই লাঞ্চ করতে শুরু করে দিয়েছে, আর আমরা ফটো আর ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছি। এইদিকে সবাই রেস্ট করতে শুরু করেছে, আর রাস্তা থেকে চা করছিলাম, তো পৌঁছেই আগে চা চাপানো হলো। আর চা চাপানোর সময় যা হয় আর কি, এ রিলস বানাবে, ওর যেন ছবি ভালো আসে, ওর যেন ভিডিও ভালো আসে, সেই নিয়ে কত কি। আর জায়গাটার পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, আর এই নদী নিয়েই আমার একটা মনে সহজ প্রশ্ন জেগেছিল, নদীগুলোর নাম কি? তো যাকে জিজ্ঞেস করলাম সেই বলল হামদা রিভার। যে কোনো নদী, এখানে হামদা রিভার। এইদিকে চাও রেডি হয়ে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। আরে মানে পান করতে হবে আর কি, না তো হুট করেই তো ঠান্ডা হয়ে পড়বে, তখন তার খেয়ে মজা পাওয়া যাবে না। তো লাঞ্চ সেরে রেস্ট নিয়ে কিছুটা হেঁটে আসার পর একটা ছোট্ট গ্লেসিয়ার পড়লো, তো এটা এখন পার করতে হবে। সামনে ওই যে ওইখানটা ক্রস করতে হচ্ছে গ্লেসিয়ার দিয়ে, যাচ্ছে সবাই আস্তে আস্তে। চলো আমিও যাবো। গ্লেশিয়ার পাড়ের মুহূর্ত ছিল দারুণ, পা পিছলেই মজা বাড়লো আরও এক গুণ। বরফে হোঁচট, তবু হাসি থামেনি, অ্যাডভেঞ্চারটাই আসল, এখানেই তো জয়। তো ফাইনালি আমরা আমাদের টিমের 6 জন প্রথম হামতা পাস সামিট করি। আর এসে তো এখানে কি বলবো, মনটা একদম ভেঙে গেল। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, কোনো ভিউ নেই, শুধু পাহাড়ে লেখা আছে বড় করে আই লাভ হামতা পাস। কি বলবো, জাস্ট মনটা এখানে জাস্ট ভেঙে গেছিলো। তো এখানে এত ভিড়, তার কারণ হচ্ছে সকাল সকাল কোনো একটা টিম বেরিয়ে পড়েছিল, তো তারাই। আর আমাদের টিমে আমরা তো 6 জন এইখানে। এখন আমাদের কিছু জন এখানে লাঞ্চ সারবো, তারপরে আমাদের টিমগুলো যখন আসবে, তারপরে আমাদের হামতাবাস ডান, এরকম ফটো শ্যুট হবে, ভিডিও হবে, এইটুকুটাই এনজয় হামতা পাশে। বাট ভিউটা দেখা গেল না, এটাই চরম মিস। তো আমরাও আমাদের টিম নিয়ে রেডি, চলো। भारत माता के शंकर भगवान के হামতা বাস চলে এসেছি। ওয়েদার পুরো বেকার, কিছু দেখা যায়নি, যাই হোক ওইটা ভালো লাগলো। একটু টিম ফিম নিয়ে একটু জোশ হয়ে ভিডিও হলো, গ্রুপ ফটো হলো। এবার হামতা বাস থেকে নিচে রাউন্ড নামছি, পেছনে আসছে, সামনে আছে কিছুটা। এখনও ওয়েদার পরিষ্কার হয়নি, ওয়েদারটা দেখাচ্ছি। এইরকম ওয়েদার এখনও, ঘন্টা 1 থেকে এইরকমই। কিছুক্ষণ আগে পর্যন্ত উঠেই যাচ্ছিলাম, আর এখন শুধু নেমেই যাচ্ছি। বাট উপর থেকে যা নিচের ভিউটা যা লাগছে, উফ, কল্পনার বাইরে। নিচে এসে ওয়েদারটা ক্লিয়ার হওয়ার পর পাহাড়ের কোলে বসে চারপাশটা উপভোগ করলাম। দূরে বরফ ঢাকা গ্লেশিয়ার চোখে ভাসছে, পাশ দিয়ে নদী বইছে মিষ্টি সুরে, মেঘগুলো ছুটে যাচ্ছে পাহাড় থেকে পাহাড়ে। এমন দৃশ্য সত্যি মনে গেঁথে যায়, নিজের চোখে দেখে মনে হলো স্বর্গ এখানেই রয়। ওয়েলকাম টু শেয়াগড়ু ক্যাম্পসাইট। আর ক্যাম্পসাইটে এসেই পেছন ঘুরে তাকাতেই দেখলাম এক ম্যাজিকটা কি দেখে নাও। এতদিন শুধু জলের ঝর্ণা চোখে দেখেছি, কিন্তু আজ প্রথমবার মেঘের ঝর্ণা ধরা দিল আমার চোখে। আকাশ ভেঙে নেমে আসা সাদা মেঘের স্রোত, মনে হলো প্রকৃতির এক গোপন জাদু। নিজের চোখে দেখা সেই জাদুকরী দৃশ্য
হৃদয় ভরে গেল এক অদ্ভুত আনন্দে, নিঃশ্বাসে। সুপ্রভাত শিয়াগরু। তো আজকে আবার শেষবারের মতো এই কনকনে নদীটা পার করতে হবে। মাইনাস কত কত আছে হয়তো জল। একটা গ্রুপ অলরেডি ক্রস করছে, আমাদের গ্রুপটা রেডি হচ্ছে। এতক্ষণ অন্যান্য গ্রুপগুলো পার হওয়া দেখছিলাম, এবার আমরা নিজেরাই পার হব। পা হেলে হেলে করছে এখন, জগিং। ধীরে ধীরে ট্রেকের পথ শেষের দিকে এগোচ্ছে। প্রকৃতির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন হৃদয়ে ছাপ ফেলে যাচ্ছে। শেষের দিকে আসতেই মন ভারী হয়ে উঠেছে, যেন পাহাড়ের বাতাসও বিদায়ের সুর তুলেছে। এই যাত্রা শেষ হলেও স্মৃতিগুলো থেকে যাবে চিরদিন। তো হ্যালো গাইস, আমরা এখন আছি স্পিতি ভ্যালিতে। আর ওয়াও ওয়েদার তো তুমি দেখতেই পাচ্ছ, নতুন করে কিছু বলার নেই। যে কদিন ট্র্যাক করেছি, আজকে সব থেকে সুন্দর ওয়েদার, কারণ পুরো নীল আকাশ দেখা যাচ্ছে। আর তোমার মানে পিছনে নদী আছে, মানে কি চাই তোমার মানে ক্লাউড তুলোর মতো মেঘ, মানে ওফ। এখন আমরা স্পিতি ভ্যালির কাছাকাছি, আর আমরা গাড়ি করে যাবো চন্দ্রতালে। আমাদের তো লাঞ্চ হবে, তারপর আমরা লাঞ্চ করে ব্যাকপ্যাকটা রেখে যেটা জরুরি সেটুকু নিয়ে আমরা এগোবো। মোটামুটি এখান থেকে বলছিল 60 কিমি বা সামথিং কিছু, আমার ঠিক মনে নেই, যাই কিছু হবে। তো ওখানটায় আমরা 1 ঘন্টা থেকে তারপর আমরা আবার ব্যাক করে চলে আসবো। দেন কাল তো আবার মানালি চলে যাবো, হয়তো সব কিছু শেষ হয়ে যাবে। এন্ডটাও যদি সুন্দর হয় তো ভালো হবে, আর শেষ ভালো যার সব ভালো তার। বাকি শেষবারের মতো পার হলাম পাহাড়ি নদীর ধারা। সামনে উঁকি দিল শান্ত পাহাড়ের কোলে স্নিগ্ধ দুটি সারা। ওপারেই দেখা মিলল পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা কিছু ভেড়ার। গন্তব্যে পৌঁছে গেছি, তো আমাদের ট্রেক এখানেই শেষ হয়ে যাচ্ছে। এখন ঢুকে পড়েছি ছাত্রুতে আমাদের এখানে টেন্ট ব্যবস্থা হয়ে গেছে। তো আমরা 2টো টেন্ট নিয়েছি। এবার আমরা এখানে ব্যাগগুলো রাখবো আর লাঞ্চ করে বেরিয়ে পড়বো এই গাড়িগুলোতে। আমরা যাবো এখন চন্দ্রতাল লেকে ফিরে এসে আমাদের এখানেই আজ রাতে স্টে হবে। গাড়িতে উঠতে উঠতে মনটা সত্যি খারাপ হয়ে গেল। কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল এই ট্রেক যেন শেষই হয় না। পা চলতে চাইছিল না, শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল। কিন্তু ট্রেক শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে হঠাৎই মনে হলো সময় কতটা নিষ্ঠুর। বুঝতেই পারলাম না কখন এই সুন্দর মুহূর্তগুলো হাত ফসকে চলে গেল। তবুও মন খারাপের ভিড়ে একটা অন্যরকম আনন্দ কাজ করছে, কারণ হিমাচল প্রদেশের সেই অপার সৌন্দর্যের সাক্ষী চন্দ্রতাল লেক এখন আর বেশি দূরে নয়। কয়েক ঘন্টার মধ্যেই চোখের সামনে ভেসে উঠবে সেই নীলাভ জল, চারপাশের উঁচু পাহাড় আর নির্জনতার বিস্ময়কর শান্তি। ট্রেক শেষ হলেও যাত্রা এখনও বাকি, আর সেই অপেক্ষায় ভ্রমণের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। কিছু ট্রেক করতে হবে চন্দ্রতাল যাওয়ার জন্য। চন্দ্রতাল লেক, হিমালয়ের কোলে চাঁদের আভা। হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে লুকিয়ে আছে এক অনন্য রত্ন, চন্দ্রতাল লেক, যার অপর নাম মুন লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4300 মিটার উচ্চতায় অবস্থিত এই লেক যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। চন্দ্রতাল লেকের সবচেয়ে বড় আকর্ষণ এর রং বদলানো জল, কখনো গভীর নীল, কখনো সবুজাভ, আবার কখনো রোদে রূপালি ঝিলিক। প্রতিটি মুহূর্তে এর রূপ বদলায়। চারপাশে পাহাড় আর মুক্ত আকাশের প্রতিফলনে লেক যেন এক জাদুকরী আয়না। এখানে দাঁড়িয়ে প্রথমে যে অনুভূতিটা আসে তা হলো অপরিসীম শান্তি। শহরের ব্যস্ততা, শব্দ, কোলাহল সব যেন মিলিয়ে যায়। শুধু পাহাড়ি হাওয়া আর লেকের স্নিগ্ধতা মিশে তৈরি করে এক অদ্ভুত প্রশান্তি। শেষমেশ যখন লেকের সামনে এসে বসলাম, নিঃশ্বাস আটকে গেল। এতদিন যেটা শুধু মোবাইলের স্ক্রিনে দেখেছি, আজ সেটা নিজের চোখের সামনে। জলের রং কখনো নীল, কখনো সবুজ, আবার রোদে যেন রূপালি আলো ছড়িয়ে দিচ্ছে। চারপাশে পাহাড় লেকের জলে প্রতিফলিত হয়ে তৈরি করেছে এক জীবন্ত ক্যানভাস। মনে হচ্ছিল পৃথিবীর সব ছবি, সব ভিডিও একসাথে মিলে গেলেও এই মুহূর্তের সাথে তুলনা চলে না। চোখ বন্ধ করতেই শুনতে পেলাম শুধু হাওয়ার শব্দ। মনে হলো প্রকৃতি আমাকে জড়িয়ে ধরেছে এক নিস্তব্ধ আলিঙ্গনে। সেই মুহূর্তে বুঝলাম ছবিতে দেখা সৌন্দর্য আর বাস্তবে অনুভব করা সৌন্দর্যের মধ্যে কত বিশাল ফারাক। চলো টাটা।